village boy, carrying dreams bigger than his world. But the world he grows into is torn apart by war. And now, technology is rewriting the future faster than humanity can understand. Between humanity, war, and technology lies the greatest dilemma of our time. প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে গেলেও বিভিন্ন কাজের ক্ষেত্রে এআই টুলসের ব্যবহার করলেও এখনো পর্যন্ত ল্যাপটপ বা কম্পিউটার সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে যাকে সঙ্গে সঙ্গে ফোন করি তিনি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ আমরা তার সঙ্গে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? তার নতুন লেখা একটি বই নিয়ে, যার নাম অভেদ্য। তিনি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত এবং এখন তিনি আইটি অফিসারের পাশাপাশি হয়ে উঠেছেন একজন লেখক। আর তার এই লেখক হওয়ার জার্নিটা ঠিক কেমন ছিল সেই সমস্তটাই আজকে জেনে নেব তার থেকে। আমার সঙ্গে রয়েছেন পার্থ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। পার্থদা, আপনি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সাথে কবে থেকে যুক্ত? আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির থেকে চাকরি সূত্রে আমি 2007 সাল থেকে যুক্ত, কিন্তু তার আগেও আমি ব্রেনওয়্যারে স্টুডেন্ট হিসেবে কাকুরগাছি সেন্টারে পড়াশুনো করেছি। তো 19 বছর হলো আমি ব্রেনওয়্যারে কর্মরত। আমাদের সবারই তো সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু তার বাইরেও আমাদের অনেক গল্প বলার থাকে এবং আপনারও হয়তো সেরকম গল্প বলার ইচ্ছে থেকেই অভেদ্য উপন্যাসের জন্ম হয়েছে। তো অভেদ্যর ইন্সপিরেশন কে ছিলেন? অভেদ্যর মেন ইন্সপিরেশন হচ্ছেন আমাদের চ্যান্সেলর স্যার মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায়। কারণ উনি দীর্ঘ 1 বছর ধরে আমাকে এবং আমাদের যারা স্টাফ মেম্বার আছে প্রত্যেককেই উনি এআই নিয়ে বারবার উনি ইন্সপায়ার করেছেন, যাতে এআই নিয়ে আমরা পড়াশুনো করি, এআই টুল সম্বন্ধে বা এআই নিয়ে আগামী দিনে কী কী হতে পারে সেই বিষয়ে উনি দীর্ঘদিন ধরেই আমাদের বলছেন। তো মেনলি সেই থেকেই আমার ভাবনা চিন্তা যে যদি আমি একটা কিছু লিখতে পারি। এই অভেদ্য উপন্যাসের আইডিয়াটা কিভাবে এলো? অভেদ্য উপন্যাসের আইডিয়াটা বলতে আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা লিখবো এবং আমি এআই নিয়ে পড়াশুনোও শুরু করি। তো তখন আমি ভাবলাম যে কিছু এআই টুলস ব্যবহার করে আমার এই যে মাথার মধ্যে চিন্তাভাবনাগুলো আছে এইটাকে তো আমি এআই টুলস ব্যবহার করে করতে পারি। প্রথমে আমি যে টুলসটাকে ইউজ করলাম মোবাইলের, সেটা হচ্ছে স্পিচ টু টেক্সট, যে আমি যেটা বলছি সেটা যাতে টেক্সটে কনভার্ট হয়ে যায়, বিভিন্ন অ্যাপ ইউজ করে। প্রথমে আমি সেটা করি এবং আমার চ্যাপ্টার ওয়াইজ থটসটাকে আমি সবার আগে লিখে ফেলি যে আমি চ্যাপ্টার ওয়াইজ কী ভাবছি। আর এই গল্পটার মূল যেটা আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে একদম বেসিক স্তরের মানুষেরা যে এআই আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে সেইটা যাতে বুঝতে পারে, সেই জন্যই আমার এই গল্পটার মূল থিম। এই গল্পের নাম, এই উপন্যাসের নাম এটার নাম অভেদ্য কেন? গল্পটার মধ্যে যদি আপনি ঢোকেন দেখবেন অভেদ্য হচ্ছে একটা সিস্টেম যেটাকে ভাঙা যায় না, যেটা যুদ্ধক্ষেত্রে আমাদের ডিফেন্স সিস্টেমে ব্যবহার করা হয়েছে এইখানে। তো সেই থেকেই এই গল্পটার নাম অভেদ্য রাখা। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে এটার যে মলারটা, এটার যে কভারটা, সেটাও খুব সুন্দর করে ডিজাইন করা। তো সেইটা নিয়ে যদি একটু বলেন, কারণ আপনি একটু আগেই বললেন যে আপনার কো অথর হিসাবে এআই কাজ করেছে। বইটা লেখা হয়ে যাওয়ার পরে আমি তার একটা জিস্ট বার করি এবং সেটাও এআই টুলস দিয়েই বার। আচ্ছা, সেই জিস্টটাকে থিম করে কি কি কভার ডিজাইন হতে পারে এরকম আমি 5-6টা কভার ডিজাইন আমি বানাই এআই টুলস দিয়ে। তার মধ্যে আমার এইটাকে মনে হয়েছে যে বেটার দেখতে লাগছে, সুন্দর লাগছে, সেই জন্য আমি এই কভার পেজটাকে ইউজ করেছি। বইটার শেষে অনেক এআই টুলের নাম এবং বিভিন্ন প্রম্পটের কথা আপনি উল্লেখ করেছেন, সেটা কেন? প্রথম পার্টটায় রেখেছি যাতে এআই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া এবং ইন্টারেস্টটা গ্রো হয়। সেকেন্ড যে পার্টটা আমি রেখেছি
সেখানে যারা এটা নিয়ে আরেকটু বেটার জানতে চায় বা বেটার করতে চায় তাদের জন্য আমি বেশ কিছু নোটস ওখানে দিয়েছি, যাতে এআই সম্বন্ধে তারা বেশ কিছুটা জানতে পারে যে এআই কবে থেকে চালু হয়েছিল, এর ইতিহাস কী এবং কী কী প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী। পার্থ, আমি জানতে চাইবো যে এই বইটা লিখতে আপনাকে কারা কারা সাপোর্ট করেছে? আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা কেউ সাহিত্যের সাথে যুক্ত, কেউ টিচার বা কেউ খবরের কাগজে রিপোর্টার হিসেবে কাজ করে। এটা এডিট করার ক্ষেত্রে, পাঞ্চুয়েশনের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে ওরা অনেকটা আমাকে হেল্পও করেছে। আর এটা মানসিকভাবে, আর টেকনিক্যালি পুরোটা আমাকে এআই হেল্প করেছে। আমার একদম শেষ প্রশ্ন পার্থদা আপনার কাছে, সেটা হচ্ছে যে ভবিষ্যতে এরকম ধরনের আর কোন গল্প বলার ইচ্ছে আপনার রয়েছে? আরেকটা বই লিখবো সার্ভারের ওপরে, এবং সার্ভারের হিস্ট্রি এবং সার্ভারের যাতে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ করতে পারে, সেটা বেশ কিছুটা টিউটোরিয়াল হবে, বেশ কিছুটা গল্পও হবে, এরকম একটা ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আছে। আপনার পরবর্তী বইয়ের জন্য পার্থদা অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।